গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা ছিল, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তা এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। ঠাকুরমশাই 1টার মধ্যে আসবে বলেছে, কিন্তু আমাকে 12টার মধ্যে যতটা সম্ভব আমি জোগাড় করে দিলেই ভালো, কারণ বলা যায় না আজকে তাড়াহুড়োর দিন, তাড়াতাড়ি চলে আসতে পারে। আর এই যে মামা, ওকেও স্নান করিয়ে দিয়েছি। আজকে রাঁধুনিও আসবে না, রাঁধুনির বাড়িতেও আজকে হচ্ছে যে গোপালের পুজো, তো সেই জন্য আজকে রাঁধুনি আসবে না। মা আজকে একটু খিচুড়ি করে নেবে, কেউই তো সেরকম বাড়িতে নেই, আমি আর মাই আছে আর আমার মেয়ে একসাথেই হয়ে যাবে। তাই মাকে ওখানে পোস্ত টোস্ত বেটে দিয়ে স্নান টান করে চলে এসেছি। মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ নিচে যেহেতু কেউ নেই, তাই ওকে দেখার কেউ নেই। তো চলো, এখানে চরণ কাকু এসে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে ঠাকুরঘর একদম পরিষ্কার করে দিয়েছে। আর গোপু সোনার জন্য আমি যা যা এনেছি আজ তোমাদেরকে সেগুলো দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি, আর আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। মাম্মা বলে দাও হ্যাপি জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী। সোনা বসে আছে, আজ গোপু সোনার হ্যাপি বার্থডে। আজকে গোপু সোনার জন্য সব নতুন ড্রেস পোশাক কেনা হয়ে এসছে। গোপু সোনার যেটা নতুন এসেছে সেটা হচ্ছে আজকে চুল। গোপু সোনার জন্য আজকে চুল এনেছি। এই প্রথম, আমাদের গোপু সোনা এতদিন নেড়ু ছিল, তো কালকে আমি বাজার করতে গিয়ে সমস্ত কিছু যখন কিনি তখন চুল কিনে এনেছি। সবাই দেখছি কিনছে, আমারও কোনো আইডিয়া ছিল না। আর এখানে গাছের ফুল তো অনেক আছে, এক ঝুড়ি, তাও কিছু ফুল নিয়ে এসেছি, ফুল মালা, গোপালের মালা, সমস্ত কিছু। মালার দাম তো আজকে আগুন একদম। আর এখানে পঞ্চামৃতের দুধ নিয়ে চলে এসেছি, আর ওই ব্যাগে সমস্ত কিছু আছে। তো চলো ওইগুলো এখন তাড়াতাড়ি বের করি, বের করে সব গঙ্গা জল দিই। তো সমস্ত কিছু এখানে বাসন ধোয়া হয়ে আছে। আর এই যে, তো এখানে ফল, গোপালের চিপস, চকলেট, গোপালের জন্য সন্দেশ, গোপাল নয় সমস্ত ঠাকুরের জন্যই সন্দেশ। আর এখানে গোপালের ক্ষীর, মাখন, নাড়ু, সমস্ত কিছু। আগে গোপাল খাবে, তারপরে তুমি। আজকে গোপালের হ্যাপি বার্থডে। আর এই গোপু সোনার সাজ, জামা, পালক, মুকুট, বাঁশি, সমস্ত কিছু। আর সব থেকে যেটা বড় সেটা হচ্ছে গোপালের এই পালক, যেটা ছাড়া পুজো কমপ্লিট নয়। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে নিই আমি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এখানে মোটামুটি আমি সবই রেডি করে নিয়েছি। এখানে নাড়ু সাজিয়ে নিয়েছি। থালাটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য আরেকটা থালা বের করলাম, কারণ ওইটুকু থালাতে না ফলটা ঠিক সাজানো যাচ্ছিল না। তো এখানে আমি সমস্ত কিছুই করে নিয়েছি। আর পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, ধুনো চুড়ে ধুনো সাজিয়ে, মানে ওই ধুনোর যে এগুলো হয়, টিকাগুলো হয়, সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। আর সমস্ত ঠাকুরও মোটামুটি পরিষ্কার আছে। আর চলো দেখাই আজকে কি ভোগ প্রসাদে দিয়েছি। আমি খুবই সামান্য আয়োজন করেছি। তো কিছু চিপস, চকলেট এগুলো দিয়েছি, তার সাথে নাড়ু আর তালের ফুলুরি, আর এখানে আছে ক্ষীর, মাখন। আর ঠাকুরমশাই চলে এসেছে, এখন গোপু সোনা শৃঙ্গার হচ্ছে, তার সঙ্গে মহাদেবেরও শৃঙ্গার হচ্ছে একসঙ্গে পঞ্চামৃত। পুজো করেছে, খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমরা বছরে একবার পুজো করব, পুজোর দিনে একটু যদি ভালো করে জোগাড় করব, ঠাকুরকে যদি ভালো করে না পুজোই করতে পারি, তাহলে মনটা কীরকম
এখানে ঠাকুরমশাইয়ের এখন পুজো আরতি সমস্ত কিছু হয়ে গেছে, আর আমিও নিচে চলে গিয়েছিলাম। ঠাকুরমশাইকে দক্ষিণা দিলাম, প্রসাদ দিলাম, সব কিছু দিলাম। আর এখন এসেছি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নেবো। ওই যে সব পড়ে আছে, তো তখন ঠাকুরমশাই তাড়াহুড়োর জন্য নিচে চলে গেছি দক্ষিণা দেবো বলে। আর প্রসাদের থালাগুলোও নিয়ে গেলাম। মা প্রসাদ নিলে নেবে, মাম্মাম একটু নেবে, কারণ আবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে ঠাকুরমশাই পুজো করেছে। তো এখানটায় আমি এখন সমস্ত কিছু গুছিয়ে নেবো, গুছিয়ে আমি নিচে যাব। আর মাকে বলে এসেছি, মা মাম্মামকে খাইয়ে দেবে বলেছে। তো সেই জন্য আমি ওপরে কাজগুলো করতেও মানে আমার টাইম লাগবে। তো যাক, আমি রিল্যাক্সে কাজগুলো করতে পারবো। তো আজকে যেরকম বললাম, আজকে তো রাঁধুনি দিদি আসেনি, তা মা খিচুড়ি, আলু পোস্ত, পাঁপড় ভাজা করেছে। তো ঠাকুরমশাই আসতে দেরি করছিল, তো আমি নিচে যখন আলপনা দিতে গেছি, তো তখন মাকে একটুখানি জোগাড় করে দিয়েছি। জোগাড় বলতে একটু পাঁপড় বের করে দেওয়া, একটু আদা কুড়ে দেওয়া, একটু লেগে দিয়েছি, নাহলে সেই সমস্ত কিছু করেছে। তো মোটামুটি আমার এখানের কাজটা গুছিয়ে নিয়ে আমি এখন নিচে যাব। নিচে গিয়ে আমি একটু প্রসাদ আর জল খাবো, কারণ সকাল থেকে তো কিছু সেরকম খাইনি। সকালে হ্যাঁ অবশ্যই একটু লিকার চা খেয়েছিলাম, কিন্তু আর চান টান করে কোনো কিছুই খাইনি, জলও খাইনি। তো প্রচণ্ড গলাটাও মানে শুকনো লাগছে। তবে একটা কি বলো তো, এই বছর জন্মাষ্টমীতে সেই দুর্ধর্ষী গরমটা নেই। প্রত্যেক বছর একটা গুমোট গরম থাকে। সেরকম আগের বছর তো ওই দুপশলা বৃষ্টি হয়েছে, সন্ধ্যের দিকে বৃষ্টিই হয়নি। তো মোটামুটি এখানে সমস্ত কাজ আমার হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হব। তো ঠাকুর ঘরটা লাগিয়ে টাগিয়ে নিচে চলে এসেছি। আর এখানে খিচুড়ি আজকে মা করেছে, পুরো একদম লঙ্গরখানার খিচুড়ি। আর জল বেশি পড়ে গেছে, একদম পাতলা, সেরকম আলু পোস্ত নুন হয়ে গেছে। আর কি করব, কিছু করার নেই, এটাই খাই এখন। দুপুরের পর আর ভিডিও করা হয়নি, তা এখন প্রায় ঘড়িতে বাজে রাত্রি 9টা। তো মা বলছিল আজকে মুড়ি খেয়েই শুয়ে পড়বে। তা আমি বললাম বেকার কেন মুড়ি খাবে, আর আজকে আমি লুচি করছি, বরঞ্চ লুচি খাও। তো মা প্রচণ্ড ঘুমিয়ে কাতর, মায়ের সারা দুপুর ঘুম হয়নি। তা আজকে ফার্স্ট টাইম আমি একাই লুচি মাখিয়ে মানে ময়দা মাখিয়ে বেলে করলাম। এর আগেও করেছি, করিনি নয়, বাট আমি ভাবছিলাম লুচিগুলো হয়তো ফুলবে না। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা লুচি একদম কি দারুণ টবা টবা হয়ে ফুলেছে। আর এখানে আমাদের হচ্ছে সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে। তো মেয়ের আলাদা করছি, আমাদের লঙ্কা দিয়ে করছি। আর এই দেখো লুচিগুলো, প্রত্যেকটা লুচি কি সুন্দর টবা টবা হয়ে ফুলেছে। আর আজকে জানো, আজকে আমার মেয়ে ফার্স্ট টাইম লুচি আলুর তরকারি খাবে। কোনো দিন এর আগে ও ডিনারে লুচি খায়নি, আবার তার সাথে ওর জন্য আলুর তরকারি। মানে ভাবাই যায় না যে আমার মেয়েটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল। তো যাই হোক, কৃষ্ণর কৃপায় আজকে জন্মাষ্টমীর দিনে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। আর এখন মেয়ের সাথে আমিও বেড়ে নেব, কারণ কিনা অনেক রাত হয়ে যাচ্ছে। আর বেশি নয়, তবে আর ভাল লাগছে না, অনেক সকালে উঠেছি তো, শুয়ে পড়বো। তো যদিও খেয়ে উঠতে উঠতে সে 11টা সাড়ে 11টায় হবে, কাল আবার মেয়ের স্কুল আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করবে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর একটি সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।